মুসলিম স্বামী স্ত্রীকে তালাক দিলে এবং পরবর্তীতে আবার বিবাহ করতে চাইলে তালাক প্রাপ্তা স্ত্রীকে হিল্লা অন্য একজনের সাথে বিবাহ করতে হবে। প্রশ্ন হল হিল্লার প্রয়োজন হয় কেন? কোরআন এর আলোকে ব্যাখ্যা করলে বিষয়টা হচ্ছে তালাক হচ্ছে এক মারাত্মক অপরাধ। আল্লাহর কাছে দুটি হালাল জঘন্য, দুটি হালাল জঘন্য, একটি হল ভিক্ষাবৃত্তি আর একটা হল তালাক। এই জঘন্যতম কাজ যাতে করে না করে সেই জন্য আরেকটি পুরুষের সঙ্গে বিবাহ দেওয়ার মতো একটি কঠিন শর্ত আরোপ করে রেখেছে ইসলাম আগে, যাতে করে মাথা খারাপ হওয়ার সাথে সাথে স্ত্রীকে ফট করে তালাক দিয়ে না বসে। তালাক দিলে বলে এই স্ত্রী আর কেউ বিয়ে করবে, সে তালাক দেবে, তারপরে ফেরত পাবা। এ কথা তো আগেই বলে দেওয়া হয়, এটা তো গোপন নাই। এই কথা জানার পরে কেন তালাক দেওয়া হয়? সুতরাং তালাক যে সমস্ত পুরুষ দেয়, আল্লাহ পাক তাদের এই অন্যায়ভাবে তালাক প্রদানকারী কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবে। এবং দুনিয়াও ইসলামী রাষ্ট্র হলে পরে অন্যায়ভাবে তালাক দিলে পরে তার শাস্তি প্রদান করা হবে। এসব ব্যাপারে গত বছর আমি বলেছি, আপনারা ওই বইটি কিনে নিয়ে যাবেন, ওই প্রশ্নের জবাব সেখানে পরিষ্কার ভাবে আছে। শুনে বুঝতে পেরেছেন? ইসলাম শর্ত আরোপ করেছে যে তুমি যদি 3 তালাক দাও তাহলে আর এক স্বামী বিয়ে করবে, তারপরে ফিরিয়ে পাবে। মানে এই তোমার স্ত্রীকে একটু নির্লজ্জ কাজ করতে দিতে হবে। তার মানে ইসলাম বলছে যে তোমরা কন্ট্রাক্টে বিয়ে দাও, দিয়ে 1 রাত কারো কাছে রাখো, দিয়ে তো হালাল হবে। এটা ইসলাম বলছে। এতক্ষণ তো শুনলেন। কোন দলিল আছে? জেনার কাজ, এই নোংরা কাজ, এই ভাড়াইটে পাঠার কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন লানতের কাজকে বলছে যে ইসলাম শর্ত আরোপ করেছে। জানো, ইসলাম মনে হচ্ছে নিজের ঘরের বিষয়, বলি দিলে ইসলাম হয়ে গেল, বলি দিলে ইসলাম হয়ে গেল, বলি দিলে ইসলাম হয়ে গেল। তারপর বলছে ইসলামিক সরকার যদি আসে, আওয়ামী লীগ বিএনপির জন্য আপনারা পারছেন না, তালাক হচ্ছে, নির্যাতিতা মহিলা হচ্ছে। ইসলামী সরকার আসলে আর এরকম আমরা তালাক হতে দেব না। ইসলামী সরকারের আলেমদের অবস্থা যদি এরকম থাকে, তাহলে কি নারীরা অধিকার পাবে? যারা নিজেরাই কোরআন এবং হাদিস বুঝে না এবং তার বাস্তবায়ন করে না, তাহলে জনসাধারণ এদের কাছ থেকে ইসলামী সরকারে তারা আসলে কি আর তাদের কাছ থেকে আশা করতে পারে? ভাইয়ের আমার, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পেশ করুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। রাসূলে পাকের শানে সালাত ও সালাম হচ্ছে। গতকালও আমি 2-1 হাঁটতে দেখেছি। এই বেয়াদবিটা কেউ করবেন না। যে যেখানে হাঁটতে চায় থামায় দেন, কাউকে হাঁটতে দিবেন না। বেয়াদবি। রাসূলের শানে খুব মহব্বতের সাথে সালাম পেশ করেন। মদিনা মুনাওয়ারায় ফেরেশতারাই সালাম পৌঁছে দেবেন। মহব্বতের সাথে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা। रोज़े की तमन्ना दिल में है यही तराना, हो कैसे मदीना जाना, बेकल है दिले दीवाना। या नबी का बसाइया, दुखियारों की दुखों सुनाइया, सुन ले तू मेरा अफसाना, बेकल है दिले दीवाना। या नबी
हम है खाने शफाअत, हम पे भी करम फरमाना, बेकल है दिले दीवाना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। नबी ना होए दुनियात, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর লাখো বার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। বসুন, এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা যে যেখানে আছেন সেখানেই বসে পড়বেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামা। 1 2 3 এরপর তো আর কিছু থাকে না। তৃতীয় মাসেও যখন ফিরল না, তখন 3 তালাক বায়না করে তাকে ব্যাক করায় দাও, বাস শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বলছেন, এই স্ত্রী আর কোনদিন তুমি গ্রহণ করতে পারবে না, তোমার জন্য চিরকালের জন্য এই স্ত্রী হারাম হয়ে গেল। হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত অন্য পুরুষ সে গ্রহণ না করছে। এইখানে গ্রামের মাতুব্বার সর্দারেরা, মেম্বার চেয়ারম্যানেরা এই আয়াতের এই একটু সুযোগ পাইল যে আর একটা পুরুষের কাছ থেকে ঘুরে আসলে তবে তো প্রথম স্বামী পাইতে পারে। সেই জন্য তারা হিল্লার ব্যবস্থা করলো। সেই হিল্লাটা কি? সেই হিল্লা হলো একটা পুরুষের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো, চুক্তি, যে তুমি এই মেয়ে লোকটাকে বিয়ে করবা, কিন্তু সাবধান, তাকে টাচ করতে পারবে না, অথবা 3 দিন রাখবা, তারপরে তাকে তালাক দিয়ে দিবা। এইভাবে পয়সা দিয়া অথবা ম্যানেজড ওয়েতে বিবাহের ব্যবস্থা করে দিল। ইসলামী শরীয়তে এই ধরনের হিল্লা বিবাহ সম্পূর্ণ হারাম। মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে, উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে, তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত
মুসলমানদের পালন করা উচিত নয়।